শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। শুরুতেই জানাবো শুনুন। কাল টাইগারদের সিরিজ জয়ের মিশন, ইতিবাচক ক্রিকেটের মন্ত্র বাংলাদেশের, অস্ট্রেলিয়ার ভাবনায় মুস্তাফিজ। আশাবাদী বিসিবি সভাপতি, তরুণদের সাহসী পারফরমেন্সে হয়েছেন মুগ্ধ, আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে। ক্রীড়ায় অবদানের জন্য 2 সংস্থা সহ 10 ব্যক্তিত্ব পেলেন শেখ কামাল পুরস্কার, আজীবন সম্মাননা সালাউদ্দিনকে। অলিম্পিকের হকিতে 41 বছর পর ভারতের পদক জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে বেলজিয়ামের স্বর্ণ, ভারোত্তোলন ও ম্যারাথনে রেকর্ড। কাল টাইগারদের টি-20 সিরিজ জয়ের মিশন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় সাফল্য পেলেই ইতিহাস গড়বে মাহমুদুল্লাহর দল। অজিদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ে আত্মবিশ্বাসী স্বাগতিকেরা। বিপরীতে সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা, পরিকল্পনার কেন্দ্রে দুর্বোধ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মিরপুরে ম্যাচ শুরু সন্ধে 6টায়। এমন পরিস্থিতি খুব বেশি দেখা হয় না অজিদের। টানা 2 হারে এলোমেলো সবকিছু। ম্যাচ বিরতির দিনও ফুরসত নেই, বাঁচা মরার লড়াইয়ে বাড়তি মনোযোগ ব্যাটিং সেশনে। অস্তিত্বের লড়াইয়ে শেষ ভরসা কোচ ল্যাঙ্গারের দেখানো ছক, তোড়জোড় সিরিজে টিকে থাকার। টানা 2 ম্যাচে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের। সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা, যা হতে পারে তৃতীয় ম্যাচে। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর গল্প এমন অনেক রচনা করেছে। তবে আফিফ সোহানদের ভয়ডরহীন ক্রিকেট হতে পারে টাইগারদের সাফল্যের মূল মন্ত্র। ভারসাম্যপূর্ণ বোলিং সত্ত্বেও অনভিজ্ঞতায় ভোগান্তি ব্যাটিং লাইন আপে। মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটের রহস্যটাই ধরতে পারছেন না ফিলিপে ওয়েডরা। মুস্তাফিজের দুর্বোধ্য কাটার আরও খারাপ করেছে পরিস্থিতি। আরেক দফা ভুল করলেই হাতছাড়া হবে সিরিজ। মুস্তাফিজের বোলিং দুর্বোধ্য, স্লোয়ার কাটারে ওর বল খেলা কষ্টসাধ্য। সিরিজ বাঁচানোর ম্যাচে উইকেট হাতে রেখে ইনিংসের শেষ দিকে যেতে হবে। পাওয়ার প্লেতে রান করার সুযোগ আছে। 48 ঘন্টার ব্যবধানে 2 জয়ে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। টানা ম্যাচের ধকল কাটাতে টিম হোটেলে স্বাগতিকরা। ইতিহাসের মঞ্চ আছে আর এক ধাপ দূরত্বে। মোমেন্টাম ধরে রাখতে পারলেই আসবে অজিদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের অনন্য মুহূর্ত। টিমের যতগুলা প্লেয়ার আছে সবারই ম্যাচ বাই ম্যাচ আগানো চিন্তা, যেহেতু এটা গোল বল, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যেহেতু সামনের তৃতীয় টি-20 আছে, তো ওইটা নিয়ে সবাই ফোকাস করতেছি, দেন একটার পর একটা আগাবো। স্বস্তির মাঝেও অস্বস্তি টাইগার ওপেনিং জুটি নিয়ে। নাইম সৌম্য আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। তবে সিরিজ নিশ্চিতের ম্যাচে উইনিং কম্বিনেশনটা অটুট রাখতে চাইবে ম্যানেজমেন্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ সিরিজে 2-0 লিড বাংলাদেশের। নাসুম, আফিফ, সোহানদের হাত ধরে এসেছে সাফল্য, প্রশংসায় ভাসালেন নাজমুল হাসান পাপন। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বিসিবি সভাপতির। টি-20তে অজিদের বিপক্ষে সিরিজ জিততে আশাবাদী পাপন। চোট আর ব্যক্তিগত কারণে নেই তামিম, মুশফিক, লিটন। সিরিজ শুরুর আগে জুনিয়রদের ধান। তাদের সমস্তটা দিয়ে ফিল্ডিং করছে, এবং বাংলাদেশ দলের পারফরমেন্সে যদি আমাকে কেউ বলে সবচেয়ে বড় কৃতিত্ব দেব আমি এই সিরিজটাতে, বোলিং এবং ফিল্ডিং। ব্যাটিং কিন্তু ভালো হয় নাই। 5 ম্যাচ সিরিজে 2-0 লিড। অজিদের বিপক্ষে এবার সিরিজ জয়ের আশা করা বাড়াবাড়ি নয়। নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে ম্যাথু ওয়েডের দলকে চাপে ফেলা অসম্ভব হবে না। তাতে 2 ম্যাচ আগেই মিলবে সিরিজ জয়ের স্বাদ। একবারও যদি আমাদের মনে হয় যে আমরা দুটো জিতছি, যে বাকিগুলোর একটা না একটা তো জিতবই, এই ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে জিতা যাবে না। সো আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ শেষে টাইগারদের পরের অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। অজিদের বিপক্ষে সিরিজ জিতে ব্ল্যাক ক্যাপদের সতর্ক বার্তা দিয়ে রাখার সুযোগ টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনায় তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। সেরা কম্বিনেশন খুঁজতে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন নির্বাচক
হাবিবুল বাশার সুমন। এদিকে টি-20 বিশ্বকাপে দলের প্রস্তুতির বিষয়ে ক্রিকেটার কোচিং স্টাফের সাথে আলোচনা করা হবে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। র্যাঙ্কিং কিংবা শক্তি সামর্থ্য টি-20তে এখনও মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও বিশ্ব আসরে নাজুক অবস্থা টিম টাইগার্সের। দেখতে দেখতে আরেকটা বিশ্বকাপ এবছর, পরের বছরও আছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। অন্য দেশগুলো কম্বিনেশন খুঁজে নিয়েছে, তবে বাংলাদেশ এখনও পরীক্ষা নিরীক্ষায় ঘুরপাক খাচ্ছে। নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সিরিজেও পাখির চোখ করেছে নির্বাচকেরা। সঠিক কম্বিনেশন খুঁজতে ধারাবাহিকতা চলবে বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত। টি-20 দল নিয়ে আমাদের আরও অনেক কাজ করার আছে। ওয়ার্ল্ড কাপের আগে একটা বড় অ্যাডভান্টেজ আমাদের, আমরা অনেক ম্যাচ খেলতে পারবো। আগে তো আমরা আসলে বাংলাদেশ দল হিসেবে এত ম্যাচ খেলি নেই, তো যেহেতু এখন অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি আমরা, ওয়ার্ল্ড কাপের আগে আশা করছি আমরা আমাদের বেস্ট পসিবল কম্বিনেশন অফ দ্য বেস্ট টিমটা পেয়ে যাব। আমিরাতে চূড়ান্ত পর্বের আগে ওমানে বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে আগেভাগে ওমানে যাবার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বিসিবি। কারণটা, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ কম, টানা বায়ুবাবলের ঝক্কি তো আছেই। ডেফিনেটলি আপনার টিম স্টাফদের সাথে নিয়ে এটা বসবো, আমরা বসে আমরা আলাপ আলোচনা করবো। এবং নর্মালি কিন্তু আমরা সবসময় কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশনের জন্য কিন্তু আমরা আগে যাই, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার ওয়ার্ল্ড কাপের পরপরই কিন্তু পাকিস্তান আসতেছে। তিনটি বড় সিরিজের মধ্য দিয়েই হবে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 2 সংস্থাসহ 10 ক্রীড়া ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন। সেরা সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজীবন সম্মাননা কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের। দেশের কৃতি ক্রীড়াবিদদের উৎসাহ দিতে প্রথমবারের মতো দেয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। মনোনীত তালিকা চূড়ান্ত হয়েছিল আগেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। শুরুতে দেশসেরা আর্চার রোমান সানা, সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও ভারোত্তোলক মাবি আক্তার সীমান্তের হাতে তুলে দেওয়া হয় সেরা ক্রীড়াবিদের পুরস্কার। 3 জনই স্বর্ণ জিতেছেন এসএ গেমসে। একটা অনুপ্রেরণামূলক হিসাবে কাজ করবে, যেন সকলে দোয়া করবেন যেন সামনের দিনগুলো আমার জন্য সহজ হয় এবং আমি আরো ভালো কিছু করতে পারি। সবথেকে সেরা পুরস্কার ছিল, কারণ যে ব্যক্তির হাত ধরে আধুনিক ক্রীড়াঙ্গন গড়ে উঠেছে তার নামে হচ্ছে পুরস্কার পাইছি, এবং মনোনীত করছে দেখে আমি আসলে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। প্রথমে শীর্ষতা সবসময় প্রথমেই থাকে, তো সবসময় বলতে পারবো যে না, প্রথম যখন স্টার্ট করেছে তখনই আমি পেয়েছি। এটার মূল্যায়নটা অনেক অনেক বেশি। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার গ্রহণ করেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, খুদে ফিদে মাস্টার ফাহাদ রহমান ও উঠতি নারী ফুটবলার উন্নতি খাতুন। সেরা ক্রীড়া সংস্থার ট্রফি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে সম্মাননা তুলে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আর আজীবন সম্মাননা পদক পেয়েছেন কিংবদন্তি ফুটবলার ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কাছে খুব ভালো লেগেছে যে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট শেখ কামাল অ্যাওয়ার্ডটাই পেয়েছি, এবং আমি এটাকে I will treasure this. This is one award I will really treasure. শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার পাওয়া, আমি মনে করি যে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং সময়টাও আমার কাছে বেশি ভালো লাগছে। এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দেশজুড়ে 1 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবলের উন্নতির লক্ষ্যেই আবাহনী ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন শেখ কামাল। তার 72তম জন্ম শতবার্ষিকীতে আজ এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে একথা বলেন আবাহনীর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বলেন, 26 বছরের জীবনে শেখ কামাল অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন যা অনেক মানুষ দীর্ঘ জীবনেও করতে পারে না। ভার্চুয়াল আলোচনায় আবাহনীর পথ চলায় অবদান রাখা সব সংগঠকদের প্রতি সম্মান জানানো হয়। নতুন স্পোর্টস কমপ্লেক্স কেন্দ্র করে আকাশী নীলের কর্মকাণ্ড নতুন উদ্যমে শুরুর আশাবাদ ব্যক্ত করেন সংগঠকেরা। ফুটবলটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে প্রতিযোগিতা দরকার। প্রতিযোগিতার জন্য কিন্তু
মোহাম্মদানের সাথে প্রতিযোগিতা করার মতন কোনো ক্লাব আমাদের নাই, সেটা আমাদের তৈরি করতে হবে। এবং সেই কারণেই সে আবাহনীটা শুরু করলো। শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ফুটবলে, ক্রিকেটে, হকিতে, অন্য সকল খেলাতে আরো অনেক আগেই আরো অনেক ভালোভাবে বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারত। দীর্ঘ 41 বছরের অপেক্ষার অবসান ঘটালো ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিকের 13তম দিনে ভারোত্তোলন ও ম্যারাথন সাঁতারে হয়েছে নতুন রেকর্ড। স্বর্ণজয় দাপট অব্যাহত রেখেছে চীন। শ্বাসরুদ্ধকর ম্যাচে শুরুটা হয়েছিল জার্মানির গোল দিয়ে, কিন্তু শেষ হাসি ভারতের। মস্কো অলিম্পিকে শ্রেষ্ঠত্বের 41 বছর পর আবার এসেছে পদক জয়ের অনন্য মুহূর্ত। শক্তিশালী জার্মানিকে হারিয়ে এবার ব্রোঞ্জ মনপ্রীত সিংয়ের দলের। এই ইভেন্টের শ্রেষ্ঠত্ব বেলজিয়ামের। ফাইনালে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ছেলেদের 10 কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে রেকর্ড করেছেন জার্মানির দূরপাল্লার সাঁতারু ফ্লোরিয়ান ওয়েলব্রক। 1 ঘন্টা 48 মিনিট 33.7 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন এই সাঁতারু। নারী ইভেন্টে সেরা ব্রাজিলের আনা মার্সেলা কোনহা। ভারোত্তোলনে 3টি বিশ্ব রেকর্ডের কীর্তি এখন জর্জিয়ার। ছেলেদের 109 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন দেশটির ভারোত্তোলক লাসা তালাখাজে। ম্যাচে 223 কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে 265 কেজি তোলেন এই জর্জিয়ান। মোট 488 কেজি উত্তোলনের রেকর্ড এখন লাসার। চীনের ঝুলিতে আরেকটি স্বর্ণ এনে দিলেন 14 বছর বয়সী ডাইভিং স্টার কুয়ান হংচেন। 10 মিটার প্ল্যাটফর্মে ফাইনালে 10-এ 10 পেয়ে নজর কেড়েছেন এই ডাইভার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ছেলেদের 400 মিটার স্প্রিন্টের বিজয়ী বাহামার স্টিভেন গার্ডিনার 43.85 সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন তিনি। এই ইভেন্টের রূপাজয়ী কলম্বিয়ার অ্যান্থনি জস জাম্ব্রানো। গোলক নিক্ষেপে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন রায়ান ক্রুজার। সবশেষ চেষ্টায় 23.30 মিটার অতিক্রম করেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলিট। ট্রিপল জাম্পে বুর্কিনা ফাসোর হয়ে প্রথম পদক জিতেছেন হিউজেস ফেব্রিস জাঙ্গো। পশ্চিম আফ্রিকার দেশটির জন্য এনেছেন ব্রোঞ্জ পদক। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে কোন দেশ কয়টা মেডেল পাচ্ছে তা নিয়ে চলছে বিস্তর লেখালেখি, কিন্তু অনেকেই জানেন না এই মেডেল তৈরির নেপথ্যের কাহিনী। 80 টন ফেলে দেয়া ইলেকট্রনিক পণ্য রিসাইকেল বা পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে 2021 সালের অলিম্পিকের প্রতিটি মেডেল। চলছে 2021 টোকিও অলিম্পিক। প্রতিদিন বিজয়ীদের গলায় উঠছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। কিন্তু কি আছে সেই মেডেলে? অবাক করা বিষয় হলো জাপানের নাগরিকদের গ্যাজেটই মূল উপাদান। মূলত চলতি বছর অলিম্পিকের সব মেডেল তৈরি হয়েছে পুনর্ব্যবহৃত দ্রব্য দিয়ে। পুরনো স্মার্টফোন ও ল্যাপটপের মতো গ্যাজেটসের ভেতরে থাকা ধাতু ব্যবহার করে এই মেডেলগুলো তৈরি হয়েছে। যেহেতু প্রত্যেক ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যেই সামান্য পরিমাণ সোনা ও রূপা ব্যবহৃত হয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহৃত দ্রব্য ব্যবহার করে তৈরি হয়েছে চলতি অলিম্পিক্সের মেডেলগুলো। এর ফলে জাপানের সাধারণ মানুষ একটি অনন্য উপায়ে এই গেমসের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেয়েছেন। অলিম্পিকের মেডেল তৈরির জন্য 2017 সালে দেশের সাধারণ মানুষকে পুরনো ইলেকট্রনিক্স দান করার আহ্বান জানানো হয়েছিল। প্রায় 2 বছর ধরে চলে টোকিও অলিম্পিক্সের জন্য প্রায় 5000 সোনা, রূপা ও ব্রোঞ্জ মেডেল তৈরির কাঁচামাল সংগ্রহের কাজ। দেশের আনাচে কানাচে থেকে পুরনো ইলেকট্রনিক্স গ্যাজেট সংগ্রহ করার জন্য বসানো হয় নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্র। 80 টন সংগৃহীত ইলেকট্রনিক ডিভাইস থেকে পাওয়া যায় 70 পাউন্ড সোনা, 7700 পাউন্ড রূপা এবং 4850 পাউন্ড ব্রোঞ্জ, যা পরবর্তীতে কয়েক ধাপে অপসারণ, নিষ্কাশন এবং পরিশোধনের পর ছাঁচে ঢেলে তৈরি হয়েছে টোকিও অলিম্পিকের প্রত্যেকটি পদক। প্রায় 400 ডিজাইনকে ছাপিয়ে জুনিচি কাওয়ানিশির দেয়া কনসেপ্টে তৈরি হয়েছে 2021 টোকিও অলিম্পিক মেডেল। জাপান অলিম্পিক্সের সব মেডেল পুনর্ব্যবহৃত দ্রব্যের মাধ্যমে তৈরি হলেও এই কাজ প্রথম নয়। এর আগে রিও অলিম্পিক্সের 30% সোনা ও রূপার মেডেল পুনর্ব্যবহৃত দ্রব্য থেকে তৈরি করা হয়েছিল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।